আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন গোপন রাখতে হবে? আস্তে আস্তে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। চীনা প্রভাব ও শ্রম বিভাগ শ্রম অধিকার ঠেকাতে কঠিন সত্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি। বাংলাদেশকে যে সিপাই ফেলে চাপ দিচ্ছে এবং বাংলাদেশ যে কঠিন বিপদের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কচ্ছপের গতিতে হেঁটে যাচ্ছে, সেটা বহুল অংশে প্রমাণিত। যুক্তরাষ্ট্র চীনের মার্কেটকে বাংলাদেশের থেকে একেবারে ডিটাস্টেড করতে, ভিন্ন করতে, বিচ্ছিন্ন করতে, তার চীনা প্রভাবকে বাংলাদেশ থেকে মুক্ত করতে, চীনা আধিপত্য ধ্বংস করতে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের একদম সোনায় সোহাগা নিয়ম। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। তারা চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে পূর্বক শ্রমে উৎপন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে। জোর করে আপনি কোনো পণ্য শ্রমিকদের উৎপাদন করবেন, শ্রমিকরা যদি বলে আমরা উৎপাদন করতে চাইনি, তারা জোর করে আমাদের দিয়ে উৎপাদন করিয়েছে, তাহলে সেটা আপনার কি নিষিদ্ধ করতে পারবে। আরও দাবি করা হয়েছে ইপিজেডে শ্রম ইউনিয়নের সেই সাথে অন্যায্য শ্রম চর্চা রোধে জরিমানার বিধানও চায় মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রম সংক্রান্ত সত্ত্বেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। যে শ্রম সংক্রান্ত যে শর্ত আছে সেই শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো যাবে না, জেলে জরিমানা করা যাবে না, এটা কোনোভাবেই বরদাস্ত করবে না তারা। প্রস্তাবিত চুক্তি সত্ত্বে দেখা যায় বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যিক সত্য দেখলে হবে না, খেয়াল রাখতে হবে ভূ রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রেও। মার্কিন যুক্তরাষ্ট্রের সত্ত্বে দেখা যায় ইপিজেডে শ্রমিক ইউনিয়ন করারও সুযোগ রেখেছে দেশটি। এবং আজকে একটা ভিডিও দেখলাম, চীনা বাংলাদেশের জন্য একটা আশলা বাস, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যেটা তার মানে সীমান্ত ভাগে বাদ দিয়ে সেখানে স্রোতকে কাজে লাগিয়ে চীন একটা কী জন্য তৈরি করবে। এর জন্য বাংলাদেশ পানি শূন্যতার একটা পলিসির মধ্যে পড়ে যাবে। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে যত চুক্তি, সত্ত্ব, বিনিয়োগ, বাণিজ্য সব কিছু দুইটা দেশের সাথে গুরুত্ব দিয়েছে, বা দুইটা দেশই এগিয়ে এসেছে মোটামুটি। আর এই দুইটা দেশের মধ্যে একটা পাকিস্তান, সে তো অলরেডি সাইজড হয়ে গিয়েছে, তাকে আর এ অঞ্চলে ত্রিসীমানায় তিরিকুলে দেখা যাচ্ছে না। এখন চীনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সাইজ করতেছে, অথচ তাদের সাথেই সবচেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ রিলেটেড। আল্লাহই ভালো জানে বাংলাদেশের কপালে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।